আজকে আরো কিছু দেখতে পাবেন আপনারা। 14-15 বছরের মেয়ে স্কুল থেকে আসবে, কোন একজন সাহেবের নজর পড়ে যাবে, হাতটা ধরবে, চ, আপনি বলবেন কি হয়েছে, কালকে দিয়ে যাব। ভাষা খারাপ লাগলো, আগামী 5 বছরের মধ্যেই কথাটা মিলিয়ে নেবেন। বড় আফসোস হয় এইসব কথাগুলো শুনলে। কয়েক বছর আগে আব্বাস সিদ্দিকী ভাইজান এইসব কথাগুলো বয়ান করে গেছিল, আর লোক তাদেরকে দালাল বলে আখ্যায়িত করে। আফসোস। শুনুন কথাগুলো, আরো একবার শুনুন। যুবক, ইসলামের মান্যওয়ালারা, তোমার নবীর বংশের ছেলে বলছি, এ চোখ যা দেখে, এ দিল যা বোঝে, তুমি বুঝতে পারোনি, দেখতে পারোনি, তাই তুমি আমার বিরুদ্ধে দালাল বলেছিলে আমাকে। আজ তোমাকে তোমার মালিক দেখাচ্ছে একটা একটা করে, আগামীতে আরো দেখবে। এর সমাধান কি আছে বলো? হ্যাঁ, এর সমাধান আছে, এর সমাধান আছে। নেই কে বলেছে সমাধান আছে? এর সমাধান 3টে বলে যাচ্ছি। প্রথম নম্বর হলো, প্রত্যেকটা বাপকে, প্রত্যেকটা ভাইকে, তার স্ত্রী, তার বুমেকে হিজাবের মধ্যে আনতে হবে। সর্বপ্রথম রাসূলের সুন্নাত অনুযায়ী, জীবন আদর্শ, আল্লাহর হুকুম অনুযায়ী প্রত্যেকটাকে আনতে হবে। 1 নম্বর সমাধান। দ্বিতীয় নম্বর সমাধান হলো এটাই, দ্বিতীয় নম্বর সমাধান হলো এটাই, আমাদেরকে ভাবতে হবে, যে আমার দেশের গণতন্ত্রের বিরুদ্ধে বলে মাথা তুলে থাকে, আমি গণতন্ত্রের অধিকার নিয়ে আমার স্বাধীন চাই, তাও মাথা তুলতে পারিনি কেন? কোন পাওয়ারে ও বলে, কোন পাওয়ার ওর পাশে আছে, সেই পাওয়ারের জায়গায় আমাদেরকে দখল করতে হবে। 3 নম্বর কথা হলো এটাই, সমাজে মুসলমানদের নেতৃত্ব বা লিডার দিবার অভাব নেই। তোমাকে দেখতে হবে কে ঠান্ডা ঘরে বসে টাকা লেনদেন করে, আর কে সত্যি দিল থেকে লড়াই করছে। যে লড়াই করছে তার পিছনে দাঁড়িয়ে এই বাংলায় এবং ভারতে ইনকিলাব পয়দা করতে হবে।